বলেন, ও দুনিয়ার মানুষ, 5টা বিষয় সম্পর্কে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নম্বরে হলো কিয়ামত কবে হবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে বৃষ্টি কখন হবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে আগামীকালকে কি খাইবা, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বরে মায়ের গর্ভের মধ্যে কি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বরে আগামীকালকে তুমি কোথায় ইন্তেকাল করবা, কোথায় মরবা, এটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? এই 5টা জিনিস হলো কিয়ামতের মধ্যে। এর মধ্যে একটা হলো কিয়ামত। কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য কিয়ামত সম্পর্কে জানার প্রয়োজন নাই, কিন্তু কিয়ামতের ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। যে কোনো সময় আল্লাহ চাইলে কিয়ামত দিয়ে দিতে পারেন। কিয়ামত হওয়ার বড় বড় আলামতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে শুক্রবার দিন। কোন দিন? শুক্রবার দিন কিয়ামত হবে। এই জন্য আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে বড় বড় নিদর্শন সবগুলো প্রকাশ পাইতেছে। গান বাদ্যের শেষ নাই, বিভিন্ন ধরনের অপকর্মের শেষ নাই। মা ছেলের সাথে জিনা করে, ছেলে মায়ের সাথে জিনা করে, এর কোনো এত পরিমাণ ঘটনা আছে তার কোনো হিসাবের গণনায় ঠিক করা যাবে না। এগুলো সব কিয়ামতের আলামত। কিয়ামত একদম নিকটে এসে গেছে। মুসলমান মুখে দাবি করে মুসলমানিত্বের, কিন্তু কাজে কর্মে সব কাফেরের থেকেও বড় নিম্ন স্তরে চলে গেছে, ঠিক কিনা? এটাও হলো কিয়ামতের বড় আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই হালতগুলো বলা হলো, ওই ব্যক্তি উঠে চলে গেছেন। আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ওমর জানো কে আসছিল? আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ওমর এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তোমরা কিভাবে আমি নবীর সাথে কথা বলবা, আমি নবীর সাথে মাসালা জিজ্ঞেস করবা, আমি নবীর সাথে কিভাবে কথা বলবা, এই হাদিসের মাধ্যমে জিবরাইল তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে কালেমা পড়বা, এমন ভাবে নামাজ পড়বা যেন আল্লাহকে তুমি দেখে দেখে কালেমা পড়তেছো। বলেন সুবহানাল্লাহ। অথবা এমন ভাবে নামাজ পড়বা যেন আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ পড়তেছো। অথবা তুমি এমন ভাবে যাকাত দিবা যেন আল্লাহ তোমার যাকাত দেওয়াটাকে দেখতেছে। এই একটা স্টেপ। 2 নম্বরে হলো, অথবা তুমি মনে মনে ভাববা, আমি যদিও আমার এই চামড়ার চোখ দ্বারা আল্লাহকে দেখি না, আমার রূহের জগৎ থেকে আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 2টা স্টেপ যদি কারোর মধ্যে আসে, যে আল্লাহকে দেখে দেখে মানুষের সাথে কথা বলতেছে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে, তার নামাজ কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে, তার নামাজ অবশ্যই কবুল হয়ে যাবে। কিন্তু আমাদের সেই হালত এখন পর্যন্ত পয়দা হয় নাই, কারণ আমরা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি গুরুত্ব দেই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন আমাদের দুনিয়া থাকে আগে, আখিরাত থাকে পরে। দুনিয়া আগে সোজা বানাইয়া সব কাজবাজ গুছাইয়া এরপর আমরা নামাজে আসি। দুনিয়ার সব কাজকর্ম ঠিক কইরা এরপর মসজিদে আসি। আর মানে বোঝা গেল দুনিয়া আমার আগে, আখিরাত পরে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই হালত হয়, দুনিয়া আগে আখিরাত পরে থাকে, তাহলে এই রুহানিয়াত জগৎ থেকে রূহের মাধ্যমে আমি আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু আরেকটা অপশন আছে, সেটা সমস্ত মানুষদের জন্য। সেই অপশনটা হলো যে তুমি এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ধারণা করার জন্য বড় মুহাদ্দিস, মুফতি, বড় পীর, কামেল কিছুই হওয়ার প্রয়োজন নাই। যে কোনো ব্যক্তি বুঝলেই, বুঝতে চেষ্টা করলেই হয় যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ঠিক কিনা? আল্লাহ আমাদের দেখেন কি দেখেন না? কথা কয় না। আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহর ইলম থেকে, আল্লাহর কুদরতি চক্ষু থেকে কোনো কিছুই কি নাই, কোনো জিনিসই অদৃশ্য না, সব কিছু আল্লাহ দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, কবুল করে। প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায়ার্থে অন্তরের স্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন।
এই জন্যই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন, মোহাব্বত না করতেন, তাহলে তার ঘরে আসার তৌফিক দিতেন না। যদি কেউ মনে করে মুসলমান হলেই নামাজ পড়া যায়, মুসলমান হলেই মসজিদে আসা যায়, তাহলে এটা ভুল করবে। যদি কেউ এমনটা মনে করে তাহলে সেটা তার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম পালন করার জন্য, তার পথে যেন সে চলে, এই জন্য। এজন্য এক কবি বলছেন যে দুনিয়া এটা তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয়নি। দুনিয়া কার জন্য বানাইছে? আমার জন্য। চন্দ্র সূর্য তারকারাজি সব আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে যা কিছু তৈয়ার করেছেন কার জন্য? আমার জন্য। আমাকে তৈয়ার করেছেন কেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার যেন হুকুম ঠিকমতো আদায় করি, এই জন্য আল্লাহ আমাকে তৈয়ার করেছেন। কিন্তু এখন কেউ যদি আল্লাহর ইবাদত রেখে এই দুনিয়ার পিছনে দৌড়ায়, সে কেমন যেন আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চলে গেল। অন্য একজন বিখ্যাত আলেম তিনি কিতাবের মধ্যে একটা যুক্তি পেশ করে মানুষদেরকে বুঝায়, এই স্লোগান দিয়ে যদি কেউ দুনিয়া ছেড়ে দেয়, সেও ভুল করবে। দুনিয়াও লাগবে, সাথে সাথে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছেন, আমাদের মূল মাকসাদ কি থাকবে? আখিরাত থাকবে। যেমন ভাবে অনেক স্কুল কলেজের ভিতরে কয়েকটা সাবজেক্ট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওগুলোর ভিতরে ফেল করলে আর উঠায় না। সাথে সাথে কিছু সাবজেক্ট আছে যেমন কম্পিউটার শিখায়, যেমন ড্রাইভিং শিখায়, অনেক স্পোর্টস দেওয়ায়, খেলাধুলা শিখায়। ওগুলায় যদি কেউ নিজে উপস্থাপন না করে বা সে নিজে না শেখে, তখন ওইরকম কিছু বলে না। কিন্তু আসল যেই বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো যদি ফেল করে, তাকে আর মাদ্রাসা স্কুলে কি রাখা হয় না। তো এই কিতাবওয়ালাও বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে মানুষের জন্যই বানাইছেন। যেমন ভাবে একটা নৌকা চলার জন্য কি লাগে? জোরে বলেন, কি লাগে? নৌকা চলার লাগে পানি লাগে। পানি ছাড়া কি ওই কি কয় রাস্তার মধ্যে নৌকা চালান যায়? পানি যেমন নৌকার জন্য জরুরি, তেমনি ভাবে পানি যদি বেশি হয়ে যায়, নৌকা কি আর থাকবে? নৌকা ডুববে যাবে। কিন্তু নৌকার ভিতরে যদি পানি আসে, সব জায়গায় আগা গোড়া মাথায় সব জায়গায় পানি, নৌকা কি আর থাকবে? পানির ভিতরে তলাই যাইবে। দুনিয়াটাও তেমন, প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতে হবে নৌকার জন্য। তেমনি ভাবে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, সে প্রয়োজন মাফিক দুনিয়াকে গ্রহণ করে আল্লাহর পথে দৌড়াইতে থাকবে। একদম সর্বহালতে সব জায়গায় দুনিয়া দুনিয়া কইরা যদি কেউ আল্লাহকে পেতে চায়, তাহলে সে আল্লাহকে পেতে পারবে? কোনো অবস্থাতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই হুকুম, সেটা হলো ঈমান আনা। কি আনা? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইয়া প্রত্যেককে একটা বাণী শিখাই দিয়েছে, একটা কথা শিখাই দিয়েছে। প্রত্যেক নবী দুনিয়ার মানুষদেরকে এসে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে খাস করছে? বিশেষভাবে কাউকে বলে নাই, ডাইরেক্টলি বলছে ইয়া আইয়ুহান নাস। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, সবাই মানুষ। এই দাওয়াত নবীরাও দিবেন, আমরাও দিতেছি, ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। আমাদের দাওয়াতও থাকবে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে মেনে নাও। তোমাদের পালনেওয়ালা আল্লাহ, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার হুকুম আল্লাহ দেন নাই। এজন্য সর্বপ্রথম আমাদের কাজ কি? ঈমান আনতে হবে। ঈমান আনবেন কিভাবে? ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু, রাসূল ঈমান আনেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূলের উপর তার রবের পক্ষ থেকে যে সমস্ত জিনিস নাজিল হয়েছে তার উপর রাসূল ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ যা নাজিল করছেন আল্লাহর রাসূল সেগুলোর উপরে কি আনছেন? ঈমান আনছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন মুমিনরা যে মুমিন দাবি করবে সে রাসূল যার উপর ঈমান আনছে তার উপর মুমিনেও ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, কিতাবের উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে। এই ঈমান আনার কাহিনী হলো আল্লাহর রাসূল যার উপর ঈমান আনতে বলছেন তার উপর ঈমান আনা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। ঠিক কিনা আওয়াজ দিয়া কর। আল্লাহর রাসূল যার উপর ঈমান আনছেন মুমিনদেরও তার উপর ঈমান আনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। এমন সময় মদিনার নবীর দরবারে একজন ব্যক্তি আসিয়া হাজির হয়ে গেছে। আয়েশা আল্লাহর রাসূলের দরবারে নামাজে যেমনি আমরা বসি তেমনি ভাবে নামাজের মধ্যে সে নামাজে সূরাতে বসে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের পাশেই বসা। এমন সময় এক ব্যক্তি আসলো যার মাথার চুলগুলো একদম কালো কুচকুচে, শরীরের ভিতরে সাদা একটা জামা গায়ে দেওয়া। ওই ব্যক্তিকে দেখে সে মুসাফির, অনেক দূর থেকে সফর করে আসছে, এমন কোনো চিহ্ন তার গায়ে নাই। অর্থাৎ অনেক দূর থেকে আসলে মানুষের গায়ে ধুলাবালি লাগা থাকে কি থাকে না, অনেক ধরনের চেহারার ভিতরে একটা ভাব পাওয়া যায়। সে অনেক দূর থেকে হেঁটে হেঁটে সফর করে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না না, আমি কিছুই তার মধ্যে পাইলাম না। সে এসে রাসূলের সামনে নামাজে যেমন ভাবে দুই হাঁটু সুন্দর মতো বিছাইয়া সুন্দর মতো বসে তেমনি ভাবে বসে গেল। বসিয়া দুই হাঁটুর উপর তার হাত দুইটা রাখিয়া ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেন, ইসলাম সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। ও মুসলমান খেয়াল করে শুনবেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। আল্লাহর রাসূলের এই ব্যক্তি আসিয়া যখন জিজ্ঞেস করলো, মদিনার নবী ডাক দিয়া বলে আনতা আবুদাল্লাহ। আল্লাহর রাসূল বলে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞেস করলো বলেন আপনি ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহর রাসূল বলে ইসলাম বলা হয় তুমি আল্লাহর উপর ঈমান আনবা আর তার যে প্রেরিত রাসূল তার উপর ঈমান আনবা, এটার নাম হলো ইসলাম। ইসলাম যে বলে আমি ইসলাম গ্রহণ করেছি তাকে কি পড়ানো হয় বলেন? কালেমায়ে শাহাদাত পড়ানো হয়, ঠিক কিনা? কালেমায়ে তাইয়্যিবা পড়ানো হয়, এটা পড়াইয়া তাকে ইসলাম গ্রহণ করানো হয়। ইসলাম যখন গ্রহণ করছে ওই বান্দার এখন মুমিন হওয়া প্রয়োজন, মুমিন হতে হবে। এখন ঈমান কাকে বলে? ঈমান বলা হয় পাঁচটা জিনিসের সমন্বয় যদি কোনো মুমিনের মধ্যে থাকে, কোনো মুসলমানের মধ্যে থাকে, সে হলো মুসলমান, সে ঈমানদার। এক নম্বরে হলো কালেমা পড়তে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে রোজা রাখতে হবে, 4 নম্বরে যাকাত দিতে হবে, 5 নম্বরে টাকা পয়সা থাকলে হজ করতে হবে। ঠিক কি না? আওয়াজ দিয়া কন। এই 5টা জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে সে মুসলমান এবং ঈমানদার দুটোই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমানগণ তোমরা ঈমান আনো, ঈমান আনার পর আবার ঈমান আনো। কারণটা কি? কারণ অনেক মুসলমান মনে করত শুধু কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, কোনো ভালো আমলের প্রয়োজন নাই, ভালো আমল করা লাগবে না, এইটা মনে করবে। কারণ সাহাবায়ে কেরাম তো অনেক সাহাবীরা ছিলেন গ্রাম্য অঞ্চল থেকে আসতেন। তো ওই ব্যক্তি ও রাসূলের দরবারে এসে বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। আল্লাহর রাসূল বলে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জিল বাইত ওয়া সাওমু রমাজান। তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা সাক্ষ্য দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই বিষয়গুলো করলে তুমি আল্লাহর কাছে একজন মুমিন মুসলমান হিসেবে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সে মুসলমান এবং ঈমানদার দুটোই হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এখন মুসলমান হওয়ার পর
ইসলাম গ্রহণ করার পরে বান্দা কালেমা কি আল্লাহকে দেখানোর জন্য পড়ছে, নামাজ কি আল্লাহর জন্য পড়ছে নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়ছে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ আমাকে বলেন ইহসান কাকে বলে? কি কাকে বলে? ইহসান কাকে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর পরে 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে জানান। কারণ অনেক মানুষ কিয়ামতের আশায় বসে রয়েছে, বলে কিয়ামতের আগে, মরার আগে আমি কি করব? সব কিছু ঠিক কইরা এরপর কবরে যাইব। যদি কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার কেমন যেন কি হয়ে গেল, তার কিয়ামত শুরু হয়ে গেছে। মৃত্যুর পর কি হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রশ্ন করা হলো, বলেন কিয়ামত কবে হবে এটা আমাকে জানান। আল্লাহর রাসূল বললেন, যে আমাকে প্রশ্ন করছে সে আমার থেকে ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন কি, আমাকে যে প্রশ্ন করছে সে আমার থেকে ভালো জানে। সাহাবায়ে কেরাম এই হালতগুলো দেখে সবাই তো বসা আশ্চর্য হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, এই ব্যক্তি মূর্খের মতো প্রশ্ন করে, আবার বিজ্ঞের মতো জ্ঞানীর মতো কয় হ্যাঁ আপনি ঠিকই কইছেন। রাসূল যে কয়টা প্রশ্নের উত্তর দিয়েছে প্রত্যেক জবাবে কি কয়? সদাক্তা, আপনি সত্য বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত কবে হবে এটা সম্পর্কে ধারণা আমি নবীর থেকে যে আমারে জিজ্ঞেসে হে ভালো জানে। এরপর উনি জিজ্ঞেস করলো, বলেন তাইলে আপনি কিছু আলামত বলেন কিয়ামত কবে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বললেন। এর মধ্যে 1 নাম্বার আলামত হলো, বলে যে মুনিব তার দাসী তার মুনিবকে প্রসব করবে। দাসী তার মুনিবকে প্রসব করবে এর মানে হলো যে বর্তমান যারা টাকাওয়ালা, যারা পাওয়ারশীল, যারা বড় বড় নেতা, তাদের চামচাগুলো নেতার থেকে বেশি পাওয়ার। ঠিক কিনা আওয়াজ দিয়ে কন। নেতার থেকে কার পাওয়ার বেশি? চামচার পাওয়ার বেশি। কেমন জানো? মায়ের দ্বারে গল্প শোনায় কার? নানির গল্প পোলায় মার দ্বারে কয়। এটা কেমন যেন একটা চালাকি না? আল্লাহর রাসূল বলে শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা নিজেদেরকে এমন ভাবে আপডেট করতে চাইবে, নিজেদেরকে এমন ভাবে বুঝাইতে চাইবে যে তারাই সবকিছু বোঝে। ইসলামের ভিতরে নতুন আপডেট জিনিস আনবে, ইসলামের ভিতরে নতুন নতুন জিনিস ঢুকাবে। এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এই মুনিবকে তার দাসীকে মুনিব প্রসব করবে। এর আরেকটা ব্যাখ্যা হলো যে একটা আগের জামানায় তো গোলামের একটা প্রচলন ছিল। ওই গোলাম বাদী কেনার পরে বাদীর থেকে যে সন্তান আসবে, ওই সন্তান সে তো বাদীর ঘরের সন্তান, সে তার বাবার থেকে বেশি পাওয়ার নিয়ে চলবে। বলেন নাউজুবিল্লাহ। এই হলো কিয়ামতের একটা বড় আলামত চলতেছে বর্তমানে। 2 নাম্বার অপশন হলো যাদের পায়ে জোতা নাই, যারা রাখাল, যারা বিভিন্নভাবে দিনমজুরের কাজ করে, এই ব্যক্তিরা বড় বড় অট্টালিকা বানানোর জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। একে অপরের সাথে কি করবে? প্রতিযোগিতা করবে। এটা করতেছে বর্তমানে। যারা খাইতে পারে না, যাদের পায়ে জোতা নাই, যারা বিভিন্ন ধরনের একদম নিম্ন স্তরের কাজ করে, তারা আজকে বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় টাকাওয়ালা। এটাও একটা কিয়ামতের বড় আলামত। বড় বড় অট্টালিকা হওয়াই কিয়ামতের আলামত। এটার দ্বারাই বোঝা গেল যে গরিবরা যেহেতু এত বড় বড় অট্টালিকা বানায়, বড় লোকেরা কি করবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামত বললেন। অন্য এক হাদিসের ভিতরে এই হাদিসকে এনে মুহাদ্দিস সাহেব বলেন যে অন্য রিওয়ায়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে, ওই ব্যক্তির মাধ্যমে যখন জিজ্ঞেস করেন কিয়ামতের আলামত কি, আল্লাহর রাসূল একটা আয়াত বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহর রাসূল বলেন কিয়ামত কবে হবে এ সম্পর্কে জ্ঞান আল্লাহর কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হইবে এটা কে জানে? আল্লাহ জানে। এই আয়াতের মধ্যে 5টা বিষয়ের কথা